প্লেনে একটা যাত্রী থাকতো, উইড হ্যাভ টেকেন দ্য সেম অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন। যে মেসেজটা এসেছে হোয়াটসঅ্যাপে, মেসেজটা এসেছে, যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার। হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসে পাকিস্তানি নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না। আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থাকলেই হবে। তো মেসেজ হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে, কন্ট্রোল রুম থেকে ইনফরমেশন চলে গেছে ইডির কাছে, এপিবিএন এর কন্ট্রোল রুমে এসেছে যেটা এয়ারপোর্টে। সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী জানানোর কথা ইডি কে জানানোর কথা পর সঙ্গে সঙ্গে যে ইওসি টিমকে অ্যালার্ট করা হয় এবং ইওসি টিম তখন থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নেয়। তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন এন্ড উই হ্যাভ গন ফর অ্যাকশনস। কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট, সেটা যেভাবে হোক, যদি ফেক থ্রেটও হয় আমাদের কিন্তু 100% প্রিপারেশন নিয়ে সবকিছু করতে হবে। বিকজ কোনটা রিয়েল কোনটা আনরিয়েল আমি তো জানি না, আমি ধরে নিব সবকিছুই রিয়েল। এই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আমরা এত ডিটেলসে কি যাবো? আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি অনেকগুলো, করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে, উনি সাসপেক্ট হচ্ছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে, হতে পারে এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলো, ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট এভার। তো আমরা যখনই কোনো থ্রেট পাই অ্যাজ পার স্ট্যান্ডার্ড এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি। এই প্রসিজার চলাকালীন বিমানবন্দরে কোনো প্রসিজার হয় না, এয়ারক্রাফটও ল্যান্ড করেছে। যেটা আমরা করেছি, আকাশে যতগুলো এয়ারক্রাফট ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলেছি সবগুলো এয়ারক্রাফট ল্যান্ড করে দিতে। কারণ এই এয়ারক্রাফট ল্যান্ড করে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে তখন আমরা এয়ারক্রাফট ল্যান্ড করতে পারবো না। প্রত্যেকটা এয়ারক্রাফট ল্যান্ড করেছে। ল্যান্ড করার পর ওই এয়ারক্রাফটে আমরা কিন্তু থার্ড টার্মিনালের সামনে একটা এলুফ প্লেসে নিয়ে গিয়েছি। আর আমাদের এয়ারক্রাফট গুলো ল্যান্ড করা দিয়েছি এবং যেগুলো পরে সেগুলো কিন্তু ল্যান্ড করে ব্যাক ট্র্যাক করে ওই মাথা দিয়ে চলে গেছে, সো দ্যাট দে আর নট এফেক্টেড। আমার ইমিগ্রেশন কাস্টমস সমস্ত কিছু রান করেছে। মিনওয়াইল আমরা এটাও সতর্ক ছিলাম যে এটা হয়তো এরকম হতে পারে যে আমাদের দৃষ্টি সরানোর জন্য একটা প্রজেক্টে আমরা ব্যস্ত হয়ে গেলাম, সো এদিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে। সো উই ওয়্যার ইভেন কেয়ারফুল ইন দ্য এয়ারপোর্ট। অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ, প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে, কারণ দিস কুড বি ডাইভারশন ফর মেবি সামথিং এলস ইজ হ্যাপেনিং। সো উই ওয়্যার দ্যাট প্রিপেয়ার্ড। এটা আপনাদের প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড কোয়েশ্চেন। উই ওয়্যার দ্যাট অ্যালার্ট এবং প্রতিটা অর্গানাইজেশন এভাবে অ্যালার্ট করা ছিল। আপনি বলছেন উনি আমাদেরকে তথ্য দিয়েছে, তাহলে হুমকিদাতা বলতে কিভাবে? উনি তো বলেন নাই যে আপনার এটা আমি উড়াই দিচ্ছি বা এরকম না। উনি তথ্য দিয়েছেন যে ওনার কাছে তথ্য আছে রেলিভেন্ট সোর্স থেকে, এরকম এক্সপ্লোসিভ ভর্তি এরকম ব্যাগ লাগেজ আসছে। সো উনি আমাদেরকে তথ্য দিয়েছেন। দুইটা ব্যাগে আমরা একটু সন্দেহজনক দুটো ব্যাগ ছিল, দুইটা ব্যাগ আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি। আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি, বাট দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম, মানে ইনিশিয়াল স্ক্রিনিং এ একটু সন্দেহ আসছিল। আমরা চেক করেছি আসলে তেমন কিছু পাওয়া যায়নি। প্রতিটা জিনিস আমরা খুলেছি এবং যে বড় বড় প্যালেট গুলো আছে সেই প্যালেট গুলো কিন্তু প্রত্যেকটা ওখানে নামানো হয়েছে, প্রত্যেকটা প্যালেট চেক করা হয়েছে, এয়ারক্রাফটের ভিতরে থরো চেক করা হয়েছে। এবং শুধু তাই না, যারা গেছে তাদেরকে চেক করা হয়েছে, স্নিপিং ডগ ছিল, প্রত্যেকটা আইটেমস এর থরলি চেক করে তারপরে কল করা হয়েছে। আলহামদুলিল্লাহ তেমন কিছু পাওয়া যায়নি। না, উনি বলেছেন যে এই ধরনের টাইপের একটা ব্যাগ। তো আমরা এই ধরনের যত ব্যাগ, এই ধরনের না, যত ব্যাগ আছে প্যালেটের ভিতরে যত আছে সব খুলে আমরা এ টু জেড থরলি চেক করে এক্সরে করে স্ক্যানিং করে দেখেছি। এর ভিতরে বললাম যে দুইটাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম, স্ক্যানিং এ ওটা আবার থরো চেক করে বের করে সবকিছু দেখা হয়েছে, ইট ইজ ওকে। স্ক্যানিং এর সময় স্ক্যানিং ইয়েতে আসেন আপনার অনেক মেটাল আইটেম থাকে, অনেক আইটেম থাকে যে আমরা নিয়ে আসি। স্ক্যানিং এ তখন দেখা যায় যে ওইটা হয়তো একটা ব্লিপ আসছে, বা স্ক্যানিং এর সময় মনে হচ্ছে এটা অন্য কিছু হতে পারে এরকম। তো ওইরকম দুইটা সন্দেহ হওয়ার পর আমরা থরলি চেক করে দেখি, যেটা নর্মাল করে আপনার স্ক্যান মেশিনে এটা ঢুকালেন, ওনার যদি যাওয়ার পর মনে হয় যে বুঝতে পারছেন না, ওটাকে আবার কিন্তু ব্যাক করে, ব্যাক করে আবার থরো চেক করে, তারপরে যদি মনে হয় উনি কিন্তু কাউন্টারে ঘুরায় দেয়, দিয়ে ওইটাকে যে যাত্রী তাকে নিয়ে এসে দিয়ে ওপেনিং করানো হয়, করে পুরো থরলি ফিজিক্যালি চেক করা হয়। তো ইট ইজ কাইন্ড অফ দ্যাট। এটা অবশ্যই এরকম যদি বারবার আসতে থাকে তো এটা একটা সমস্যা না যে তোমাদের এখানে। আপনারা যদি মনে করেন এর আগে কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্স এরকম শুরু হয়েছিল, আমাদের এক নাগাড়ে কিন্তু 200টা থ্রেড পরপর এসেছিল, এয়ারক্রাফট উঠে আবার ফেরত দিয়ে ল্যান্ড করেছে অনেক কিছু, ঠিক আছে। সো সার্টেনলি এটা তো একটা হয়তো যদি ফ্যাক্টস না হয়ে থাকে কেউ না কেউ ইন্টেনশনালি করতে পারে, এবং ইন্টেনশনালি করে যে মিসঅ্যালাইন ইয়ে করার জন্য যে না ঠিক আছে এই ধরনের বোম অ্যালার্ট হচ্ছে। তো বারবার যদি এটা হতে থাকে তো একটা জটিলতা বা একটা আমাদের জন্য ভালো একটা কোনো কিছু না। নাম্বার ওয়ান। নাম্বার টু, যাত্রী যারা থাকে তারাও টেনশনে থাকে। নাম্বার থ্রি, যারা নিচে থাকে তাদের জন্য তো প্রতিটা ইভেন্টও একটা কষ্টকর ব্যাপার। সো এই পর্যন্তই বলতে চাই, আমি আর বেশি বলতে চাই না। এটাকে গুজব আমি বলবো না, গুজব হোক যেটা হোক, আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্যের ভিত্তিতে আমাকে ব্যবস্থা নিতেই হবে, কারণ এখানে একটা যাত্রীর জীবন আমার কাছে ইম্পর্টেন্ট। ইভেন যদি প্লেনে একটা যাত্রী থাকতো, উইড হ্যাভ টেকেন দ্য সেম অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন।
এরপরও যদি আসে একই অ্যাকশন তো আমাদের করতেই হবে, কারণ আমরা তো রিস্ক নিতে পারবো না, উই আর ডিলিং উইথ লাইফস, সেটা মাথায় রাখতে হবে। আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসিজার আছে, সেই প্রসিজার ফলো করেছি আমরা। সেই প্রসিজার অনুযায়ী বিমানের সিকিউরিটিকে আমরা ইনফর্ম করেছি। বিমানের সিকিউরিটি কিন্তু বিমানের ক্যাপ্টেনকে ইনফর্ম করে। এটা সবকিছু করা হচ্ছে, যত রকম অফিসিয়াল অ্যাকশন সব আমরা করেছি, সমস্ত কিছু করা। তো এইগুলো আমরা করেছি, আর ডিটেলসে আমি আর যাচ্ছি না, বাট প্রত্যেকটা অ্যাকশনস এবং প্রত্যেকটা প্রোটোকল হ্যাজ বিন ফলো।